দেখেন ভাই, আপনি না পুরো কিন্তু জুলুম করতেছেন, একটু আস্তে ধীরে দিয়েন। বাবা রে বাবা, একটু দোকানের থেকে কটা আমি আনছিলাম, তাহলে কি আপনি আপনি পুরো আমগুলাই দিয়ে দিবেন? সে আমের ব্যাপারে এই বছরে আম এখনো মুখে দিতে পারি নাই, এর মধ্যে তুমি এই চুরির হাত লাগাইছো। আর চুরির হাত লাগাইলে এই আম হয় না, কথা বোঝো না? আজকে এমনভাবে প্রতিশোধ নেবো, আর জীবন আমার বাগানে আইবে না, কথা কইও না, কাজ করবার দাও। কিরে নাতি, তুই দিকে এমনি দাদা, ওই খড়ি তো হাবারাইছিলাম। খড়ি টুকা বেড়াইছস? হ। এই অন্য কোনো মতলবে আসস নাই তুই? আরে দাদা, তুমি যে কি কও না, আমার আবার অন্য কি মতলব থাকবো? আমার ওই খড়ি তো এই হাবারাইছিলাম। খড়ি টুকা বেড়াইবি আমগো ওই যে নামার ভাইদের ভিতর দিয়ে খড়ির অভাব নাই, তুই এই জঙ্গলের ভিতর আইছস কে? কারণ কি? আমার লগে হাসা কথা ক, কোন না করাইবো? আচ্ছা কথাই কইতাছি, আমার আবার কোন না করাইবো? এই ওদিন যে ওই যে শ্রমিক পোলার লগে যে ই করছিলি, ওই বাটপারে তো আসবো না। আরে না, আসলে কি হইছে, এই পাশে এই যে পিয়া আমার বাগান আছে, আমি কি করব, তুমি বাইতে যাও। এই হ্যাঁ, বাইতে যাও। হাসা, আরে তুমি বাইতে যাও। বুঝলাম না নাতি শালার আমার বুইরা খানাইছিল, আসার আর কোনো সময় পায় না, যখনই কামড়া করব তখনই আই পড়ে, সারা ফালতু লোক। বুঝলাম না, আম তখন গণ্য থুয়ে গেলাম 50টার মতো, এখন আয়া দেখি যে 10টা আমও নাই। 40টা আমের মতো খাইলো কেডা? হ্যাঁ, লাল কাপড় পরে চান্দু আইতাছি। গাছের আম যে কত মজা, ইস, এই আম যদি আম একটাও রাখবো না, সব খামু। কোন জায়গায় 40টা আম ঢুকে রাখছো? এই 40টা আম মানে বুঝলাম না কিছুই। বুঝো নাই? সামনের দিকে তাকাও। গাছের আমগুলোকে সাবার করছো, আমি তো চোখে চাইতেই পারতেছি না। চাইতে পারতেছে না, তাই না? না তো শ্রেণ চাইতে হয় না তো। আমগুলো কি ভালোভাবে বের করবা না আমি টাইনে হাসরা বের করুম? আম হ্যাঁ, আম তো সব আমার পেটের ভিতরে। আম তো- পেটের ভিতরে হ্যাঁ। এই আম 40টা একটাও আম, নাই, এই আম খাইতে খাইতে শুনতে পেট একবারে। 40টা আম তুমি খাইয়া লাইলা? হ্যাঁ, হ্যাঁ। এই কম সময়ের ভিতরে খাইয়া লাইলা? আরে হ, বুঝতে পারছি, তোমার আম তো বের করতে পারুম না, কিন্তু ওই আম যে পেটে রাখছো আর তার নিচে যে জায়গাটা আছে না, ওই জায়গাতে কিভাবে পানি বের করা লাগে এটা আমি ভালো করে জানি। এই আপনি কি করতেছেন? আমার আবার পানি বেরোবো কই থেকে? পানি বেরাবে না, আমের রস বের করুম, রস। রস? হ্যাঁ, কেউ তো নাই না? এই এদিকে এদিকে, সত্যি করে কর, এই কি আজকে আম খাইতে আইছস না আরো এর আগে আইছিলি? আরো 2 দিন আইছিলাম। এই আমগোর কাছে রে, হ্যাঁ, এই জন্য তো কইরি আম গন্যে থুয়ে আমগুলো যায়। মানে প্রথম দিন খেয়ে গেছিলাম, অনেক মজাই পেয়েছিলাম, তাহলে আজকে আবার আইছিলাম। আচ্ছা, খুব মজা পেছস। আচ্ছা ঠিক আছে, তোরে আজকে আমি একটা কথা কম, তুই যে আমার কথাটা শুনোস, এরকম আম খাবি যতদিন আমের সিজন আছে, তুই খেলে আম খাবি আর মজা পাবি। ও তাই? হ্যাঁ। কোন? আমার তো অনেকদিন ধরে বউটা গেছে বাপের বাড়ি, এই আমার শ্বশুরের এইটার বলে একটা ব্যারামের রোগ হয়েছে, এটা বলে বাঁচেই না, মানে ওইটারে দেখতে যায় হেউ আর আসে না। আর আমার তো মনে করো ওই যে মেশিনটা হেউ তো আর মানতাছে না, বুঝছিস? তুই যদি আমার বউয়ের কামটা করিস, এই যে তোর আম খাওয়ার যত ইচ্ছা ওইটা আমি পূরণ করে দেবো। বুঝছি। আপনি? হ্যাঁ আপনি? বাবা, বুঝলা? হ্যাঁ, আমি আমার অল্পতেই বুঝি। ও বাবা, মানে মুটের জায়গায় আমার যে গুঁতো দেওয়ার ধান্দা ছিল, তুমি এটা বুঝলে না? বাবা কি সুন্দর গো। শুনে আম খাইছি মাত্র কয়টা, কিন্তু আপনি যে ঠেলাগুলা দিছেন। আসলে কি, এটা সিজনালি ফল, বছরে আসে বছরে যায়, কিন্তু এই যে তুমি যে খাইছো না, এই এতদিন ধরে যে জিনিসটা খাইছো ওইটা নিগড়ে নিগড়ে আমার রসটা বের করলাম, এর লেগে আর কি বেশি সময় লাগছে, বুঝছো? আচ্ছা, তাহলে আমি জায়গা যাও। হ্যাঁ, যাই ভাই, তো যে কাম করে দিছি না, দেখবো একটু পর পর খালি রস বাইয়া বাইয়া পড়বো নিচ দিয়ে।